ছাত্ররা হয়তো এবার ক্ষমতায় আসতে না পারে, কিন্তু আগামী দিনে ভালো কিছু ওরা একটা ভালো পর্যায়ে পৌঁছে যাবে। নির্বাচনে এখন বিএনপিকে তো ফেলে দেওয়া যাবে না, বড় বড় দল। এত কিছু দেখার পরে তো মনে হয় যে সব কিছু ভালোই হবে, খারাপ তো আর হওয়ার দিকে কোনো চান্স নেই। কারণ সব কিছু তো দেশের জন্য, জনগণের জন্য বা আমাদের সবার জন্যই এত কিছু করা। আমার মনে হয় যে জামাতটাই বেস্ট হবে। আসলে আমার চোখে জামাতে যদি যাইতে পারে তাহলে তো ভালো, দেশ শাসনের জন্য আর কি ভালো। বিএনপির সাথে তুলনা হয়, বিএনপি তো অনেক বিরাট দল, যার তুলনা হয় না যে দলের আর কি। তবে ছাত্ররা যদি ওরা করে আর কি, ইলেকশন করে তো ভালো ভোট পাবে আর কি, মানে হ্যাঁ, সমর্থন বহু লোকের সমর্থন করবে ছাত্ররা। নির্বাচন ঘিরে চলছে নানা আলোচনা, রাজনৈতিক দলগুলো দিচ্ছে তাদের বক্তব্য, কিন্তু ভোটারদের আসল ভাবনা অনেক সময় আড়ালে থাকে। তাই আজ আমরা কথা বলবো সর্বসাধারণের সঙ্গে, জানবো নির্বাচন নিয়ে তারা কি ভাবছে। বিষয়টা হলো নতুন প্রজন্মের বাংলাদেশ। আগে আগে তো মনে করে জামাত, আপনার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ছিল, তারা কি করছে, কিন্তু নতুন প্রজন্ম তাদের যে একটা সাহস শক্তি, সেটা আসলে ধারণা অন্যরকম হবে। ছাত্ররা হয়তো এবার ক্ষমতায় আসতে না পারে, কিন্তু আগামী দিনে ভালো কিছু ওরা একটা ভালো পর্যায়ে পৌঁছে যাবে। কোন বিষয়টা সমন্বয়ক যারা উচ্চ পর্যায়ে আছে, তাদের মধ্যে অনেকে ধুইকে মনে করেন চাঁদাবাজ ধান্দাবাজ করে, কিন্তু আসলে যারা মূলত সমন্বয়ক তারা এসব কাজে বেশিরভাগ লিপ্ত না। ক্ষমতা হিসেবে আমি ভালো দল দেখতেছি, সেটা হলো জামাত। আসন পাওয়ার বিষয়টা বড় বিষয় না, কিন্তু ওরা যে একটা গণ অভ্যুত্থানে যে ওদের একটা সাহস শক্তি দেখাইছে, এদিক দিয়ে আমরা তাদেরকে সাপোর্ট দিতে চাই। এই হাসিনা পালানোর পর থেকে ঢাকা শহরে একটা ফুটপাতে যদি একটা পানির দোকান থেকে শুরু করে প্রতিটার কাছে আপনি দোকানদারকে আপনি জিজ্ঞেস করে দেখবেন, প্রতিটা দোকানদারের কাছে বিএনপির ফলাফল চাঁদা ট্যাক্স খায়, অন্য কেউ দলের লোক খায় না। নির্বাচনে এখন বিএনপিকে তো ফেলে দেওয়া যাবে না, বড় দল। কিন্তু জিয়াউর রহমান যে কার্যকলাপ ছিল, সেই জিয়াউর রহমানের ওরা তো ধরে রাখতে পারে নাই। জিয়াউর রহমান থাকলে বিএনপির ঠেকার মধ্যে কেউ থাকতো, কিন্তু না, জিয়াউর রহমান তো নাই। এত কিছু দেখার পরে তো মনে হয় যে সব কিছু ভালোই হবে, খারাপ তো আর হওয়ার দিকে কোনো চান্স নেই। কারণ সব কিছু তো দেশের জন্য, জনগণের জন্য বা আমাদের সবার জন্যই এত কিছু করা। এখন ভাই এমসিবির উপর থেকে অন্যান্য দল ওগুলোর তো চাহিদা বেশি, এটা তো নতুন তেমন একটা না। জামাত আর বিএনপি তো একটুখানি বেশি। আর ভাই বিএনপিকে দেখলাম, বিএনপিও তেমন একটা সুবিধার না। আমার মনে হয় যে জামাতটাই বেস্ট হবে। ইনশাল্লাহ আমি এটাই চাই যে জামাত আসুক, একবার দেশ পরিচালনা করুক। কোরআনের যে নিয়ম আছে সেই নিয়মে যদি একবার দেশ পরিচালনা করে তাহলে মোটামুটি তো ভালো ছেলে, এখন তো না খারাপ দেখা যায় এখন বর্তমান। মোটামুটি আর আগে তো ভালোই ছিল, এখন তো মনে হয় কম পাবে। গল্প বোঝা যায়, মানুষের গল্প, একটা মনের গল্প বোঝা যায়। যেহেতু উশৃঙ্খলা করে করছে, জামাতে আসতে পারবে না, সরকার আসতে পারবে না। বাংলাদেশের দুটোই দল, যেমনি আওয়ামী লীগ বিএনপি এলেই বাংলাদেশের দল দুটো। জামাত আসতে পারবে না, জামাত সহ্য করে না। মানে তাই দেশ ছেড়ে চলে গেছে, তা দেশে নির্বাচন দাও, সুস্থ নির্বাচন দাও। এক দল ছাড়া নির্বাচন হবে না, ওটা জোরপূর্বকভাবে করছে, ওটা কয়েকদিন দেশ ছাড়া যাওয়া লাগিয়েছে না। বিএনপির টাইমে 100 টাকা বাজারে নিয়ে গেছি, বাজার সদাই করেছি, চাউল কিনেছি 100 টাকা দিবে। 2001-এ যেমন বিএনপি ক্ষমতা আসলো, 100 টাকা বাজারে নিয়ে যে চাউল কিনেছি, আরও টাকা মানে বিড়ি সিগারেট কিনে নিয়ে আসছি। আর বর্তমানে 100 টাকা নিয়ে গেলে তো আপনার তো সেই এক মরিচের দাম হয় না। তার মধ্যে তো আপনার তারেক রহমান তো মানে যেটাই পাচ্ছে সেটা তো বহিষ্কার করতেছে, মানে তারেক রহমান তো তাৎক্ষণিকভাবে বহিষ্কার করতেছে। সে তো আর মানে তাকে ছাড় দিচ্ছে না, না সে তো শাস্তি দিচ্ছে। সে যদি মানে তাকে পিছিয়ে রাখতো তাহলে নাই থাকতো, তাহলে সে তো শাস্তি দিচ্ছে। সে তো আর মানে তাকে প্রাধান্য দিচ্ছে না, সে শাস্তি দিচ্ছে। সে তার পরিবেশ হলে সে আসবে, সে তো যাতে তার পরিবেশ না গুছানি সে তো আর দেশে আসবে না। না, তার তো অনেক আছে, তার প্রোটোকল দিয়ে, তার অনেক দিয়ে, তার বিভিন্ন প্রকার ঝামেলা আছে, সে ইচ্ছা করলে তো আসতে পারে না। তবে ছাত্ররা যদি ওরা করে আর কি, ইলেকশন করে তো ভালো ভোট পাবে আর কি, মানে হ্যাঁ, সমর্থন বহু লোকের সমর্থন করবে ছাত্ররা তো অনেক কিছুই করছে। ছাত্ররা দেশ প্রায় স্বাধীন করে ফেলে দিল, তারপরে দেশের ভালো মন্দ সবাই খেয়াল করতেছে। আর কি চাই, ছাত্ররাই তো ভালো এখন বর্তমানে সমর্থন করতেছে আর কি, অনেক লোক, বা আমরাও করতেছি। ছাত্ররা বর্তমানে ভালো করতেছে। হ্যাঁ, ভালো ভোট পাবে, কারণ ছাত্ররা এখন বর্তমানে খুব আছে আর কি, দেশের কল্যাণের দিকে আছে আর কি। জামাতি ইসলামী তো যে দল আসলে যেরকমভাবে জামাতি ইসলাম দল পালন করার সেরকম তো করে না, এরা তো 2 নম্বরই করে। কারণ জামাতি ইসলাম যদি এককভাবে কোনো কিছু করতো তাহলে আমার মনে হয় যে আরও ওনারা সামনে আগায় যাইতো আর কি। কিন্তু এখন তো ওরকম বোঝা যায় না বা দেখা যায় না। অনেকে জামাতের লোকে
লোকের প্রতি অনেক মানে অনিয়ম করে, যে এরা জীবনে যাইতে পারবে না বা হতে পারবে না, মানে এরকম কথাবার্তা শোনা যায়। আসলে আমার চোখে জামাতে যদি যাইতে পারে তাহলে তো ভালো, দেশ শাসনের জন্য আর কি ভালো, দেশ ইসলামের ইয়াতে আর কি পরিচালনা করবে, বা দেশের ভালো মন্দ ঘুষ ঘাস এইগুলো সব ওনারা হয়তো তুলে দিতে পারবে। বিএনপির সাথে তুলনা হয়, বিএনপি তো অনেক বিরাট দল, যার তুলনা হয় না যে দলের আর কি। এর সাথে ভালো বড় দল বলতে তো দুটাই ছিল, আওয়ামী লীগ বিএনপি। তো এখন বিএনপির দল আওয়ামী লীগ যে ঘটনাগুলো ঘটালো বা ইয়া করলো, সেই ক্ষেত্রে ছাত্ররা অনেক কিছু দেশের ভালো করেছে। তারপরে বিএনপির দল এখন ক্ষমতায় গেলে বিএনপি ভোট তারা পাবে, সিট পাবে আর কি। নতুন ছাত্র দল, ওদের তো এত ভালোভাবে এরা তো ইয়ে করতে পারবে না। পুরাতন দলের হিসেবে জামাত আছে, বিএনপি আছে, এদের ভিতরে ভালো হতে পারে। শহরে দুই একটা পাইতে পারে, কিন্তু গ্রাম অঞ্চলে পাবে না। আমি মনে করি ওরা কোনো প্রভাব ফেলতে পারবে না। আপনার জামাতের রাজনীতি কেমন হয়? ভালো লাগে। তারা যদি ক্ষমতায় আসে মানে দেশ কি ভালো হবে? ইনশাল্লাহ হবে। জামাত আসে তাহলে ভালো হবে। হবে, জামাত আসলে ভালো হবে, বিএনপি আসলে ভালো হবে। বিএনপি দীর্ঘ 15 বছর দেশ চালাইছে, ওরা আসলে তো অবশ্যই জানাশোনা আছে ওদের, ওরা ভালো চালাতে পারবে এটা আমি মনে করি। আর ইসলামের সম্পর্কে জামাত আসলে ইসলামের আইন চালু হবে, এটাও ভালো হতে পারে।